হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্ণাস কিচেন। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। প্রথমে আমি সরষের তেল গরম করে নিচ্ছি কড়াইতে, তার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রাখা মাথাগুলোকে ভেজে নিয়েছি। মাথাগুলোকে ভেজে তুলে নিয়ে তার মধ্যে আমি আর একটু সরষের তেল দিলাম, দিয়ে ফোড়নে আমি দিয়েছি জিরে, গোটা জিরে, আর তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। ওটা একদম লো ফ্লেমে করবো যাতে পুড়ে না যায়। হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমি কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেবো ওর মধ্যে, আর ওর মধ্যে একটু দেবো লঙ্কা দিয়ে ভালো করে ওটাকে একদম লো ফ্লেমে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে ওটা তারপরে দেবো আমি নুন আর হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ওটার মধ্যে দেবো একটুখানি জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আমি বাটিতে ফেটিয়ে নেবো, ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো। আমি 5 মিনিট মতো কমিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি ওই লঙ্কা আর জিরেটাকে ভালো করে অল্প একটু জল দিয়ে ওটাকে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে আমি ওটা দিয়ে দিচ্ছি কড়াইতে, চাল কুমড়োর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম কমিয়ে, খুব হাই করে দেবে না ফ্লেমটা, যার জন্য লেগে যাবে হাই করে দিলে। তারপরে আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, নিয়ে আমি একটু চাপা দিয়ে ওই 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখেছি। নিয়ে ঢাকনা খুলে জলটা একটু শুকিয়ে যাবে, দেন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা যে মাথাগুলো ছিল, ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি ওর সাথে, দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করব। দেন ঢাকা দিয়ে রাখবো। ঢাকনায় 10 মিনিট মতো আমি রেখেছি মিডিয়াম ফ্লেমে। ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করবো, কিন্তু মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো যাতে ওগুলো চাল কুমড়োর সাথে একদম মিশে যায় আর জলটা যাতে শুকিয়ে যায়, সেরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে তার মানে আমি অল্প স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। চিনিটা তোমরা স্কিপ করতে পারো, ঠিক আছে। তারপরে আমি ওটাকে ভালো করে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখেছি একদম মিডিয়াম ফ্লেমে। যখন আমি দেখেছি একদম জলটা শুকিয়ে গেল, দেন আমি আস্তে করে নামিয়েছি। তোমরা গরম মশলাও দিতে পারো। তো আজকে আমার রেসিপি রেডি। থ্যাংকস ফর ওয়াচিং।